আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে শিলাস্তরের একনত গঠন বা ইউনিক্লাইনাল স্ট্রাকচার শনাক্তকরণ করতে হয়। তো জিওলজিক্যাল ম্যাপ থেকে শিলাস্তরের একনত গঠন শনাক্তকরণ করতে গেলে আমাদেরকে চারটে প্রধান বিষয় মনে রাখতে হবে। তো দেখো, এই চারটে বিষয় আমি এখানেতে লিখেছি এবং তোমরাও খাতাতে এই চারটে বিষয়কে লিখে নাও, যাতে তোমাদের মনে থাকে এবং খুব সহজেই তোমরা জিওলজিক্যাল ম্যাপ থেকে একনত গঠন মানে তোমাদেরকে যখন জিওলজিক্যাল ম্যাপ দেওয়া হবে, তখন ম্যাপটা দেখে তোমরা বুঝতে পারবে যে সেই ম্যাপের যে শিলাস্তরের ভঙ্গিটা সেটা একনত কিনা। তো দেখো, চারটে প্রধান বিষয় আছে, চারটে পয়েন্ট রয়েছে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। প্রথমেতে দেখো যে একনত শিলাস্তরে গঠিত অঞ্চলে শিলাস্তরের উদ্ভেদের ভি এবং সমোন্নতি রেখার ভিগুলি সাধারণত তীক্ষ্ণ, একমুখী বা উভমুখী হয়। এই বিষয়টা বোঝার জন্য আমাদেরকে জিওলজিক্যাল ম্যাপের সাহায্য নিতে হবে। তো দেখো, এখানেতে আমার কাছে দুটো জিওলজিক্যাল ম্যাপ আছে। একটা ম্যাপ রয়েছে হচ্ছে এটা, আর একটা যেটা ম্যাপ আছে সেটা হচ্ছে এইটা। এই দুটো জিওলজিক্যাল ম্যাপেতেই একনত ভূগঠন আছে এবং আমরা শিখব যে কিভাবে এটাকে আইডেন্টিফাই করতে হয়। তো প্রথমেতে দেখো, আসি হচ্ছে এই প্রথম যে ম্যাপটা আছে সেই ম্যাপটাতে। তো আমাদের ফার্স্ট পয়েন্টটাতে আমরা কি দেখলাম? ফার্স্ট পয়েন্টটাতে আমরা দেখলাম যে দেখো যে একনত শিলাস্তরে গঠিত অঞ্চলে শিলা উদ্ভিদের ভি। এই শিলা উদ্ভিদের ভি বলতে দেখো যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে এই যে ফরমেশনটা হয়েছে দেখো এখানেতে, এই যে একটা রক বেড রয়েছে, এই রক বেডটা এই যে ভঙ্গিটা তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। দেখো এই যে ভঙ্গিটা আছে, দেখো এই যে, কাটিং মানে এই যে ভঙ্গিটা রয়েছে এইটা হচ্ছে দেখো যে ভি আকৃতির শেপ নিয়েছে। দেখো প্রত্যেকটাই মানে উল্টানো ভি আকৃতির শেপ নিয়েছে। এই যে, তো এই যে জিনিসটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ শিলা যে উদ্ভিদ যেটা, শিলা উদ্ভিদের ভি বলতে এই যে শিলার ভঙ্গিটা যেটা রয়েছে সেইটাকে বোঝানো হচ্ছে এইটা। এবারেতে দেখো আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে শিলা উদ্ভিদের ভি এবং সমোন্নতি রেখাগুলির সমোন্নতি রেখার ভি গুলি বা সমোন্নতি রেখার ভি কোণগুলো। এই যে দেখো এর উপর থেকে এই যে ডিসকন্টিনিউয়াস লাইনেতে যে সমোন্নতি রেখাগুলো বা কন্টুর লাইনগুলো বিস্তৃত হয়েছে, এই সমোন্নতি রেখার যে বিন্যাসটা আছে দেখো, সেটাও দেখো এই ভি শেপ নিয়েছে। এই যে এইটা হচ্ছে সমোন্নতি রেখার ভি। সমোন্নতি রেখার যে বিন্যাসটা আছে সেটাও হচ্ছে ভি শেপ নিয়েছে। তো এইটা, এই যে দুটো শেপ রয়েছে, এই শিলা উদ্ভিদের ভি শেপ আর সমোন্নতি রেখার ভি শেপ, এই একনত গঠনেতে কি হয়, এই যে দুটো ভি শেপ হয়, এই ভি শেপটা একটা একমুখী হতে পারে কিংবা উভমুখী হতে পারে। তো এই যে দুটো ভঙ্গি রয়েছে, এইটা দেখে খুব সহজে হচ্ছে একনত গঠন শনাক্তকরণ করতে পারা যায়। এবারেতে দেখো এইখানেতে আমার কাছে প্রথম যে জিওলজিক্যাল যে ম্যাপটা রয়েছে, এই ম্যাপেতে কিরকম ভাবে ভঙ্গিটা আছে দেখো। এই ম্যাপেতে দেখো এই যে শিলাস্তরের যে ভি মানে শিলাস্তরের যে মানে এই যে রক বেড গুলো দেখো ভি শেপেতে হচ্ছে এখানেতে সৃষ্টি হয়েছে। এই যে, তো এই যে শিলা উদ্ভিদের যে ভিটা রয়েছে এই ভি আর সমোন্নতি রেখার যে ভি, এটা একদিকে আছে। দেখো খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে এই দুটো ভির মুখটা হচ্ছে একদিকেই আছে। তো যদি এরকম হয় তাহলে এটা হচ্ছে একনত মানে একনত গঠন। আরেকটা হতে পারে সেটা হচ্ছে উভমুখী, অর্থাৎ এই যে ভিটা আছে একে অপরের দিকে আছে। এর জন্য আমার কাছে দ্বিতীয় যে ম্যাপটা আছে, এই দ্বিতীয় ম্যাপটাকে তোমাদেরকে দেখতে হবে। এবার দেখো এই যে দ্বিতীয় যে ম্যাপটা যেটা রয়েছে দেখো এইখানেতে, এই যে এখানেতে দুটো সময়কালের শিলাস্তর আছে, দুটো সময়কালের ফরমেশন রয়েছে। তো আমাদেরকে এই নিচের দিকের এই ফরমেশনটাকে লক্ষ্য করতে হবে। উপরের দিকেরটা হচ্ছে হরাইজন্টাল স্ট্রাকচার আর নিচের দিকেরটা হচ্ছে ইউনিক্লাইনাল বা একনত গঠন। এবার দেখো এইখানেতে এই যে ক্রিটেসিয়াস সময়কালের যে ফরমেশনটা যেটা হয়েছে দেখো এখানেতে তিনটে রক বেড রয়েছে, স্যান্ডস্টোন, শেল আর লাইমস্টোন। অর্থাৎ এই যে এইখানেতে, এই যে এইখানটাতে দেখো আমাদের এইখানেতে এই যে শেলের যে ফরমেশনটা হয়েছে দেখো, শেলের যে রক বেডটা যেটা রয়েছে, এই শেলের রক বেডটার এই যে ভিটা আছে দেখো, এই যে শেলের রক বেডের এই যে ভি বা এই যে ভিটা যেটা রয়েছে দেখো, এই যে এবার এই ভিটা যেদিকে মুখ করে আছে সেখান থেকে
এর ওপর থেকে যে কন্ট্রোল লাইনগুলো গিয়েছে দেখো, সেই কন্ট্রোল লাইনের যে ভিটা আছে এটা বিপরীত দিকে আছে, মানে উভমুখী রয়েছে। মানে এই শিলাস্তরের ভিটা হচ্ছে এদিকে রয়েছে, আর সমোন্নতি রেখার যে ভিটা আছে সেটা তার দিকে মানে উল্টো দিকে উভমুখী হয়ে রয়েছে। তো এইরকম ভাবে যদি হয়, কোনো জিওলজিক্যাল ম্যাপের কোনো অংশতে যদি এইরকম আ তোমরা ভঙ্গি দেখতে পাও, যেখানেতে শিলাস্তরের ভি মানে শিলা উদ্ভিদের ভি আর সমোন্নতি রেখার ভি পরস্পরের উভমুখী যদি থাকে, একে অপরের দিকে মুখ করে যদি থাকে, তাহলেও হচ্ছে একনত গঠন হবে। তো এইটা হচ্ছে মানে এই যে ১ নাম্বার যে পয়েন্টটা যে তোমাদের যে সঙ্গে যেটা আলোচনা আমি করলাম, এই ১ নাম্বার পয়েন্টটা হচ্ছে মেইন। এইটা দেখে যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা খুব সহজে একনত গঠন জিওলজিক্যাল ম্যাপ থেকে চিনে নিতে পারবে। এছাড়াও আরো কতগুলো বিষয় আছে। দেখো ২ নাম্বারে যেটা রয়েছে, যে একনত গঠনে আয়াম রেখাগুলি পরস্পরের সমান্তরালে বিস্তৃত হয়। অর্থাৎ দেখো এই যে একনত গঠনেতে, দেখো এই যে নিচের দিকের এই যে একনত গঠন যেটা রয়েছে, এখানেতে যখন আমরা এই যে আয়াম রেখা অর্থাৎ স্ট্রাইক লাইন গুলোকে যখন আমরা টানবো, তখন তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা স্ট্রাইক লাইন পরস্পরের সমান্তরালেতে অবস্থান করছে। দেখো এখানেতে ৩ টে স্ট্রাইক লাইন আমি টেনেছি, দেখো এখানেতে 300 ফিট, 400 ফিট আর 500 ফিট। তো এই ৩ টে স্ট্রাইক লাইন, দেখো এই ৩ টে স্ট্রাইক লাইন পরপর একে অপরের সমান্তরালে অবস্থান করছে। তো এটাও আমাদেরকে এই একনত গঠন চিনতে সাহায্য করে। আর কি আছে দেখো, যে ৩ নাম্বার যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে বিভিন্ন স্তরায়ন তলের উপর অঙ্কিত আয়াম রেখার অন্তর্বর্তী দূরত্ব সবসময় সমান হয়। এবার দেখো এই যে আয়াম রেখাগুলো যে অঙ্কন করা হয়েছে, এই যে বিভিন্ন স্তরায়ন তল বা বেডিং প্লেনের ওপরেতে যে আমরা আয়াম রেখাটাকে অঙ্কন করেছি, স্ট্রাইক লাইনটাকে যে এঁকেছি। এবার দেখো এই যে স্ট্রাইক লাইনগুলো আছে, এদের মধ্যবর্তী মানে যে দূরত্ব আছে, মানে দেখো এই যে 300 ফিট থেকে 400 ফিট, 400 ফিট থেকে 500 ফিটের এই যে আয়াম রেখা যেগুলো রয়েছে, দেখো এই আয়াম রেখার মধ্যের যে দূরত্ব আছে, এগুলো পরস্পর সমান্তরাল মানে পরস্পর সমান হয়। এবং এটা বোঝার জন্যে আমাদেরকে এই যে কাঁটা কম্পাস নিয়ে আমাদেরকে এর মাঝের যে দূরত্বটা আছে, এই যে ম্যাপের যে মার্জিনটা আছে, এই মার্জিন বরাবর আমাকে মাপতে হবে। মাপলে তোমরা দেখতে পাবে যে এই যে দূরত্বটা যেটা রয়েছে, দেখো এই যে ৩০০ এবং ৪০০ র যে স্ট্রাইক লাইন যেটা রয়েছে, ৩০০ ফিট আর মানে ৪০০ ফিটের তার যে দূরত্বটা যেটা রয়েছে, দেখো এবারে দেখো ৪০০ আর ৫০০ র মধ্যে যে দূরত্বটা আছে, সেটাও হচ্ছে সমান। দেখো এই যে দেখতে পাচ্ছ তো? এই যে, তো দেখো এই যে দুটো যে আয়াম রেখা বা দুটো বা ৩ টে আয়াম রেখার মাঝের যে দূরত্ব যেটা হয়, এই দূরত্বটাও একনত গঠনেতে পরস্পর সমান হয়ে থাকে। এটাও কিন্তু শনাক্তকরণ করার একটা আ মানে পয়েন্ট। এবার দেখো সব শেষে যেটা আরেকটা যেটা রয়েছে, দেখো সেটাও যদি মনে রাখতে পারো, যে আয়াম রেখার মান সাধারণত একই দিকে বাড়ে বা কমে। তো দেখো এখানেতেও সেটাই ঘটছে। দেখো এখানেতে যে এই যে আয়াম রেখাটাই এখানেতে যে টানা হয়েছে, যে ৩ টে আয়াম রেখা, দেখো এখানেতেই এই ৩০০, তারপর ৪০০, তারপর ৫০০, মানে আমার নিচের দিক থেকে উপরের দিকে এটা বৃদ্ধি পাচ্ছে। মানে একদিকে বাড়বে, নাহলে একদিক থেকে কমবে। তো দেখো এটা নিচের দিক থেকে উপরের দিকেতে, অর্থাৎ এই 300 ফিট, 400 ফিট, 500 ফিট এরমভাবে পরপর বাড়ছে। বা এই উপর থেকে নিচের দিকে কমছে। তো এই ৪ টে হচ্ছে প্রধান পয়েন্ট, যে পয়েন্টের মাধ্যমেতে হচ্ছে এই জিওলজিক্যাল ম্যাপেতে একনত ভূগঠনকে খুব সহজে শনাক্তকরণ করতে পারা যায়। আর সবথেকে যেটা জোরালো যে পয়েন্ট যেটা রয়েছে, যেটা ইম্পোর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই ফার্স্ট এর এই পয়েন্টটা। অর্থাৎ এই শিলা উদ্ভিদের ভি আর সমোন্নতি রেখার ভির এই একমুখী এবং উভমুখী যে অবস্থান, এই অবস্থানটাকে যদি খুব ভালো করে চিনতে পারা যায়, তাহলে ম্যাপ দেখেই আমরা বলে দিতে পারবো যে এটা একনত না একনত নয়। তো আশা করি আজকের ভিডিওটির মাধ্যমেতে কিভাবে জিওলজিক্যাল ম্যাপ থেকে একনত গঠন বা হরাইজন্টাল স্ট্রাকচার চিনে নিতে হয়, সেটা তোমরা শিখতে পেরেছো। তো আজকের ভিডিওটিকে আমি এখানে দিয়ে শেষ করলাম। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।